প্রচন্ড গরম পড়েছে, দিন দিন তাপপ্রবাহ বেড়েই চলেছে, আর এই প্রচন্ড গরমে বড়দের থেকেও কিন্তু বেশি কষ্ট হচ্ছে বাচ্চাদের। আচ্ছা, আপনারা কি জানেন যে এই প্রচন্ড গরমে কোন কষ্টটা বাচ্চাদের সব থেকে বেশি হয়? বাচ্চাদের এই গরমে সব থেকে বেশি হয় বাচ্চাদের লু লেগে যায়। এই প্রচন্ড গরমে ঘাম আর সূর্যের তাপ থেকে অনেক সময় বাচ্চাদের লু লেগে যায়, আর সেটা যদি আপনি সময় মতো খেয়াল না করেন তখনই দেখবেন বাচ্চাদের লুজ মোশন, বমিটিং, ডিহাইড্রেশন, এমনকি জ্বর পর্যন্ত আসতে পারে। তাহলে এটা থেকে আমরা বাচ্চাদের বাঁচাবো কিভাবে? প্রথম বলি, যদি বাচ্চাদের খুব প্রয়োজন না থাকে সকাল 10টা থেকে বিকেল 4টের মধ্যে বাড়ির বাইরে বের করবেন না। সেকেন্ড বলবো, শিশুকে যখন ঘরে রাখবেন অবশ্যই ঠান্ডা জায়গায় রাখার চেষ্টা করুন এবং বাচ্চাকে ঢিলা ঢালা সুতির পোশাক পরান। ঘরের মধ্যে একদম টাইট পোশাক পরিয়ে রাখবেন না, এমন জামা কাপড় পরান যাতে শরীরের মধ্যে হাওয়া চলাচল করতে পারে। থার্ড বলবো, বাচ্চার শরীরটাকে হাইড্রেট রাখার চেষ্টা করুন। প্রতি আধ ঘন্টা অন্তর অন্তর নিয়ম করে বাচ্চাকে জল খাওয়ান। প্রয়োজনে বাচ্চাকে ছাতু শরবত, দুধের ঘোল, নুনচিনি লেবুর শরবত, ফলের রস, তরমুজের রস, এই ধরনের লিকুইড জিনিস খান যাতে বাচ্চার শরীরটা হাইড্রেট থাকে। আর যদি খুব ছোট বাচ্চা হয় বারবার বাচ্চাকে বুকের দুধ খাওয়ান। ফোর্থ বলবো, যদি বাচ্চাকে নিয়ে বাইরে বেরোতে হয় তাহলে অবশ্যই টুপি আর ছাতার ব্যবহার করুন এবং কোনোভাবেই প্রচন্ড রোদ বা তাপ যেন বাচ্চার শরীরে না লাগে। ফিফথ বলবো, রেগুলার এই সময় বাচ্চাকে স্নান করাবেন যাতে বাচ্চার শরীরে তাপমাত্রাটা কম থাকে। লাস্ট বলবো, এই সময় শিশুদের বেশি মশলাযুক্ত খাবার খাবেন না যাতে শিশুর শরীর গরম হয়ে যেতে পারে। যদি শিশুর শরীরের মধ্যে কোনো রকম লুয়ের সিমটম দেখতে পান, শিশুর বমি হচ্ছে, কিছু খেতে চাইছে না, লুজ মোশন হচ্ছে, এই ধরনের সিমটম দেখতে পান, তাহলে ফেলে না রাখি সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে যান। এই ধরনের বেবি কেয়ার রিলেটেড ইনফরমেশনের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। চ্যানেলের নাম বেঙ্গলি বেবি কেয়ার টপ টু টপ।